আসসালামু আলাইকুম। ফিরদৌসী ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা এখানে দেখতেই পারছেন আমি বেগুন ভর্তা বানাচ্ছি, কিন্তু আজকের বেগুন ভর্তাটা ভিন্নভাবে বানাচ্ছি। আজকে বেগুন আমি ভেজে নিয়েছি, একটুখানি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি তাওয়ায়। এভাবে বেগুন ভর্তা করলে যে এত মজা লাগবে ভাত খেতে, এই বেগুন ভর্তাটা দিয়ে আমি আগে কখনো ভাবিনি। আজকে আমি ভাবলাম বেগুন ভেজে তারপর ভর্তা করব, দেখি কেমন লাগে খেতে। আপনারা এভাবে বেগুন ভর্তা কারা কারা বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি প্রথম বানালাম বেগুন ভর্তা। সত্যি বলছি আপুরা, অনেক মজা লাগে এই বেগুন ভর্তা দিয়ে ভাত খেতে। এই তো দেখেন আমার বেগুন ভর্তা হয়ে গেছে, অনেক মজা হয়েছিল বেগুন ভর্তাটা। আমি পরে ভয়েস দিচ্ছি সেজন্য বলতে পারতেছি। তো আর সারাদিন ক্যামেরা অন করিনি, এখন সন্ধ্যাবেলা। আম্মা রান্না করবে, তো আমি এখানে বেগুন আলু কুটে দিলাম আর এখানে ধুয়ে দিতেছি। এই তো দেখেন আমি বেগুন আলু ধুয়ে দিয়েছি। আম্মা রান্না করবে আজকে মাটির চুলায়। এদিকে আমার ছেলে এসে এই দুষ্টামিটা করতেছে, আলু আর বেগুন চুলায় দিয়ে রান্না করতেছে, বলতেছে আমি রান্না করতেছি। দেখতেই তো পারলেন আপনারা কিভাবে বেগুন আলু লাঠি দিয়ে গুতাচ্ছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার সোনা পাপায়ের দুষ্টামিটা। এভাবে সারাদিন দুষ্টামি করে, একটুও ঘুমায় না। দিনে একটুখানি ঘুমালে 10 মিনিট 15 মিনিট, তারপরে উঠে পড়ে। আর রাত্রিবেলায় তো 12টা 1টা এমনি বেজে যায়। তো আমিও সারা রাত ঘুমাতে পারি না, অনেক দেরি করে ঘুমাতে হয়, 2টা 3টা বেজে যায় কতদিন। কি আর করবো, এভাবে দিনগুলো কেটে যাচ্ছে। এ তো দেখতেই পারছেন আপনারা, অনেকগুলোই মাছ কেটে নিচ্ছে আম্মার ফুফু মিলে। অনেকগুলো মাছ আনছে আব্বা, ছোট মাছ দেখতেই পারলেন। তো শুটকি বানাবে সেজন্য। তো কিছুটা রান্নাও করব আর কিছুটা ভাজবো, আর কিছুটা মাছ শুটকিও বানাবে। তো যেগুলো রান্না করব সেগুলোই আমি ধুয়ে নিয়ে আসলাম, আর আম্মার ফুফু মিলে এখনও মাছ কাটতেছে, যেগুলো শুটকি বানাবে সেই মাছগুলো। এখানে আমি মাছ ভেজে নিচ্ছি। আব্বা বলছিল মাছ ভাজার জন্য। এই মাছগুলো নাকি আগে অনেক ভেজে খেয়েছে আব্বা, অনেক ভালো লাগে মাছ ভাজা খেতে। দাদি ভেজে দিয়েছে, আম্মাও ভেজে দিয়েছে। তো আজকে এই মাছগুলো ভাজার জন্য আমাকে বলছিল, সেজন্য আমি মাছ ভেজে নিচ্ছি। আর কিছু রান্না করবে আম্মা, সেগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি। তো এখন আম্মা মাছ কাটতেছে, তো মাছ কেটে এসে রান্না করবে, আর আমি ভাত বসিয়ে দিয়েছি। আমার এই ছোট্ট ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।